রাধা গিরিধারীর শ্রী চরণার বৃন্দে, রাধা মাধবের শ্রী চরণার বৃন্দে অনন্ত অনন্ত কোটি প্রণাম প্রণিপাত সমর্পণ পূর্বক আজকের এই চিন্তনে শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে শ্রীল শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেমন করে মহাপ্রভুর ভাবগুলোকে দর্শন করিয়েছেন, সেই ভাবগুলো আমরা এখানে দর্শন করব। কিভাবে তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা প্রেম আস্বাদন করছেন, কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন, একই সঙ্গে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হয়ে শ্রী শ্রীমন মহাপ্রভু রূপে গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে শ্রী শ্রীমন মহাপ্রভু বিরাজমান হয়ে সেইখানে পূর্ণরূপে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধারানীর ভাব গ্রহণ করেছেন, রাধারানীর অঙ্গ বর্ণকে গ্রহণ করেছেন। আর উনি গম্ভীরার ভেতরে, এখন গম্ভীরা ভেতরে প্রভুর নাহি নিদ্রা লব, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। গম্ভীরার ভেতরে মহাপ্রভু তিনি অবস্থান করছেন, নিদ্রা লোভ মাত্র নেই, নিরন্তর কৃষ্ণ বিরহে তিনি ছটফট করছেন, আকুল ব্যাকুল হৃদয়ে উন্মাদিনী প্রায় হয়ে। উন্মাদিনী এই জন্যে বলা হলো, সাধারণ ভাবে মহাপ্রভু রাধারানীর ভাবকে আস্বাদন করবার জন্যে, তো রাধারানীর মধ্যে যে ভাব, যেভাবে রাধারানী বিলাপ করছেন, সেইভাবে আজকে ওই গম্ভীরার ভেতরে মহাপ্রভুর মধ্যে রাধারানী বসে বিলাপ করছেন, প্রলাপ করছেন, কৃষ্ণ বিরহে তিনি কান্না করছেন। আর আচরণ এমন করে করছেন যা কেউ কোনোদিন দর্শন করেননি, শোনেননি, দেখেননি। রাধারানী যখন প্রিয় সখীগণের কাছে থাকেন, সখীগণ তাকে সান্ত্বনা দেয়, রাধারানীর বিভিন্ন ভাবে কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে রাধারানীকে সান্ত্বনা দেন, আশ্বাসন দেন এবং তার সুখের বিবিধ যত্নই তারা করেন। কিন্তু রাধারানী যখন একা থাকেন, তখন তিনি কি করেন? এই ভাব যদি মহাপ্রভু না আসতেন, তাহলে এগুলো কেউ জানতে পারতেন না, কারোর পক্ষে এটা জানা সম্ভব হতো না। অসম্ভব সম্ভব হয়েছে আজকে। স্বয়ং ভগবান রাধারানীর দিব্য ভাবকে আস্বাদন করবার জন্যে মহাপ্রভু রূপে অবতরিত হয়ে এই গম্ভীরার ভেতরে তিনি প্রাচীরের মধ্যে মুখখানাকে তিনি ঘষা দিচ্ছেন। কি অদ্ভুত! 3 দ্বারে কপাট, প্রভু যায়েন বাহিরে, 3টি দরজা বন্ধ, দ্বার, এখান থেকে প্রভু কি করে এই বিশাল শরীরকে নিয়ে বাইরে চলে আসছেন? শরীর এখানে বাধক নয়। রাধারানী যেমন কৃষ্ণ বিরহে কৃষ্ণকে পাবার জন্যে ছুটে বাতাসের মতো হয়ে বেরিয়ে যেতেন, আর গিয়ে
কোথায় যে পড়তেন কেউ জানতো না। আজকে আমরা মহাপ্রভুর মধ্যে সেই ভাবগুলো দর্শন করছি। কভু সিংহদ্বারে পড়ে, কভু সিন্ধু নীরে, কখনো সিংহদ্বারে তিনি অচৈতন্য হয়ে হা কৃষ্ণ করে অচৈতন্য হয়ে পড়ে আছেন। কখনো বা সিন্ধু নীরে এতটাই ডুবে আছেন, এতটাই মগ্ন হয়ে আছেন মহাপ্রভু, সিন্ধুর জলে পড়ে আছেন, সাগরের জলে পড়ে গু গু শব্দ করছেন। এখানে মহাপ্রভুর সেই শব্দ জলের ভেতরেই। সেই যে মৎস্যকার, তিনি জাল দিয়ে যখন তুলেছেন, মহাপ্রভুকে যখন দেখলেন, প্রেতাত্মা বলে, ভূত বলে তিনি পলায়ন করলেন। তো এরকম অবস্থা, কি যে হয়েছে, কি যে হচ্ছে, বাইরের জগতের বিন্দু মাত্র খবর নেই। কৃষ্ণ প্রেম এত উন্মাদিনী প্রায় করে তুলেছেন। এইখানে উড়িষ্যাতে শ্রীধাম পুরীতে শ্রী সুমন মহাপ্রভু যদি কখনো সামনে নিকটে যে চটক পর্বত, সেই পর্বতকে দেখে চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, গোবর্ধনের ভ্রম করছেন, ছুটে চলে যাচ্ছেন, সেইখানে নাচছেন, সেইখানে গাইছেন। কখনো কোন বন উপবনকে দর্শন করলে বৃন্দাবন ভ্রমে ছুটে চলে যাচ্ছেন, হাসে গায় নাচে কান্দে হাসছেন, কখনো গাইছেন, কখনো কখনো কান্না করছেন, আবার তার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন ভাবের প্রাচুর্যে। তো এই রাধা ভাবে মহাপ্রভু জগৎজীবকে দিতে এসেছেন, নিজেও আস্বাদন করছেন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রবোধনে। নিজে আস্বাদন করছেন, শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রবোধনী। প্রেম রূপে চিন্তামণির মহাপ্রভু ধ্বনি। এখানে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু মহাপ্রভু, যে গুপ্ত ভাব সিন্ধুকে দেবার জন্য এসেছেন, সেই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মাও তার এক বিন্দুও কখনো পাইনি। ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর। এরকম দয়ালু অবতার, এরকম দাতা আর কোনোদিন কখনো হয়নি। এই জন্যই তো অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রীহম, হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু ওহ সচিনন্দন। তো এরকম করে মহাপ্রভু অনর্পিত চরি হয়ে এসেছেন, আর সেই প্রেম উনি বিতরণ করছেন এবং আস্বাদন করছেন। নিজে যখন আস্বাদন করেন, তখন কিরকম করে আস্বাদন করেন, যেন রাধারানী ভেতরে বাহিরে সর্বান্তকরণে রাধারানীর ভাবে তিনি ডুবে রয়েছেন,
যেন রাধারানী বলছেন, উপজিল প্রেমাঙ্কুর, ভাঙ্গিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পানে, বাহিরে নাগর রাজ, ভিতরে সঠির কাজ, পরনারী বধে সাবধান। উপজিল প্রেমাঙ্কুর, আমার প্রেমের অঙ্কুর জন্মেছে, কৃষ্ণ প্রেম জন্মেছে, কৃষ্ণ প্রেম হয়েছে। কিন্তু এই নবীন সদ্যজাত প্রেম, নবীন প্রেমে, সদ্য প্রেমে মনে হয় তাতেই যে কৃষ্ণকে পাবার তীব্র কামনা, কৃষ্ণ বিরহ এতটা উৎকট, যেন উনি বলছেন উপজিল প্রেমাঙ্কুর, প্রেমের অঙ্কুর মাত্র জন্ম নিয়েছে, তাতেই মনে হয় ভাঙ্গিল যে দুঃখপুর, দুঃখের একটা পুর ভেঙে গেছে। আর এই দুঃখ অসহনীয়, এই দুঃখকে সহ্য করতে আমি পারছি না। যেন পরম চঞ্চল হয়ে আর গোবিন্দকে বলছেন, গোবিন্দকে কটূক্তি মন্দুক্তি করছেন, বাহিরে নাগর রাজ, বাইরে তো উনি নাগর রাজ হয়ে বসে আছেন, সকলের কাছে পরম গুণীজন, সকলের কাছে পরম প্রিয়জন, সকলের কাছে তিনি পরম আদরের, পরম সম্মানের। কিন্তু আমি তো জানি ভেতরে সঠির কাজ, তার ভেতরে সে সঠির মতো আচরণ করে, পরনারী বধে সাবধান। তার এই যে রূপের জাল, এই রূপের জাল ছড়িয়ে আর পরনারীগণকে অতি সাবধানে অনায়াসে কেউ যাতে জানতে না পারে এমন করে তিনি বধ করছেন। তো তাই ভেতরে সঠির কাজ। এই দেখুন, শট বললেন, শ্রীকৃষ্ণকে শট বলে তিনি গালি দিলেন, কটূক্তি করলেন, মন্দোক্তি করলেন। এবার যেন সখীর কাছে বলছেন, সখী না বুঝিয়ে বিধির বিধান, এই সখী আমি বিধির বিধান বুঝতে পারছি না, শোক লাগি কইল প্রীতি, হইল বিপরীত গতি। সুখের জন্য আমি প্রীতি করেছি, কিন্তু হয়ে গেছে বিপরীত গতি, হইল বিপরীত গতি, এবে যায় নারহে পরাণ। এখন যেন মনে হয় দেহের থেকে প্রাণ বেরিয়ে যায়, আর দেহে প্রাণ থাকবে না, এরকম ভাব নিয়ে মহাপ্রভু অবস্থান করছেন। এইখানে এই ভাবটিকেই পোষণ করতে যেন চণ্ডীদাসের একটি পদ নেমে আসছে আমাদের কাছে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে। এই রাত্রি দিনে স্বরূপ রামানন্দের সঙ্গে এই রসিত আস্বাদন করছেন রাধারানীর ভাব, রাধারানীর বিরহগুলো, রাধারানীর কথাগুলোকে কখনো গোপী ভাবে, কখনো স্বয়ং রাধা ভাবে আস্বাদন করছেন। কখনো রাধারানী এবং গোপীগণ যেমন করে কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করেন, তেমন করে আজকে মহাপ্রভু রূপে স্বয়ং শ্রীমতী বৃষভানুনন্দিনী তিনি যেন তার প্রাণনাথের মাধুর্যকে আস্বাদন করছেন। কখনো তিনি তার বিরহকে আস্বাদন করছেন, কখনো গোপীগণের বিরহকে আস্বাদন করছেন। এইখানে চণ্ডীদাস পদকর্তা তিনি যেন বলছেন, কত ঘর বাহির হইব দিবারাতি, কত
যে ঘরের থেকে বাইরে যাব, কতবার বাইরের থেকে ভেতরে আসব, বিষম হইল কালা কানুর প্রীতি। আমার কাছে বিষম হয়ে পড়েছে কালা কানুর প্রীতি। খাইতে না রুচে অন্ন, শুইতে না লয় মন। ওখানে পদকর্তা যেন বলছেন, খাইতে না রুচে অন্ন, শুইতে না লয় মন। বিষ মিশাইলে যেন এ ঘোর করণে। আমার এই ঘর করণে, আমার এই সংসার ধর্মে যেন তুমি বিষ মিশিয়ে দিয়েছ। কি করব আমি? এতটাই অধীন হয়েছি, এতটাই পরবশ হয়েছি যে পাশরিতে চাহি যদি পাশর আনা যায়, তুষের অনল হিয়ায় জ্বলিছে। পাশরিতে চাহি যদি পাশর আনা যায়, আমি তাকে ভুলতে চাই, তার প্রসঙ্গ আর মনে করতে চাই না। তাকে নিয়ে এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, আর তার প্রয়োজন নেই, তাকে নিয়ে কাজ নেই। তাই তিনি বলছেন, পাশরিতে চাহি যদি পাশর আনা যায়, ভুলতে চাইলেও ভোলা যায় না। তুষের অনল যেন জ্বলিছে হিয়ায়, আমার হিয়ার মাঝে, হৃদয় মাঝে যেন তুষের অনল জ্বলছে। তুষের অনল যেন জ্বলিছে হিয়ায়, সুখ লাগি কইলু প্রীতি, হইল বিপরীত গতি। এই যে এখানে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর ভাবটিকে দর্শন করিয়েছেন, ওইখানে পদকর্তা ঠিক একইভাবে বলছেন। একইভাবে পদকর্তা যেমন বলছেন, সুখের জন্য আমি প্রীতি করলাম, হইল বিপরীত গতি। বিপরীত গতি হলো, এবে যায় নারহে পরাণ, নাহি যায় দিবারাতি মরি যে ঝুরিয়া। এইটুকু শব্দের অন্তর, নাহি যায় দিবারাতি মরি যে ঝুরিয়া। পীড়িতি এমন জ্বালা জানিব কেমনে। পীড়িতি যে এমন জ্বালা আগে তো বুঝিনি, আগে বুঝলে হয়তো প্রেম করতাম না। পীড়িতি এমন জ্বালা জানিব কেমনে, তবে কেনে বাড়াই লেহা কালি আর শনে। পীড়িতি গরলে মর হেন দশা ভেল। পীড়িতি গরলে, পীড়িতির বিষে আমার এমন দশা হয়েছে। আছিল সোনার অঙ্গ, হয়ে গেল কালো। সোনার অঙ্গ ছিল আমার, এখন কালো হয়ে গেছে। তিলে কবিচ্ছেদ পাপ পরাণে না সহে। তিল এক, বিচ্ছেদ এই পাপ পরাণে সয় না। এমনও পীড়িতি দ্বিজ চণ্ডীদাসে কহে। দ্বিজ চণ্ডীদাস যেন বলছেন, পীড়িতি এমনই, পীড়িতির জ্বালা এমন করে। তো মহাপ্রভু যেন বলছেন, আমার মাথায় দুঃখের পুর ভেঙে গেছে, এই দুঃখের থেকে নিস্তার পাবার আর কোনো রাস্তা নাই। সখী না বুঝিয়ে বিধির বিধান, সখী বিধির বিধান বুঝলাম না। কুটিল প্রেমা অজ্ঞান, নাহি জানে স্থান স্থান। ভালো মন্দ নারী বিচারিতে, কুটিল প্রেম এ অজ্ঞানের মতো, একেবারে বুদ্ধিহীন। ভালো মন্দ নারী বিচারিতে, ক্রূর শঠের গুণডরে হাতে গলে বান্ধি মরে। রাখিয়াছে নারী উকাশিতে, ক্রূর শঠের গুণরূপী রজ্জুতে আমার হাতে এবং গলদেশে বেঁধে আমাকেই
নারী রূপী উকাশিতে ফেলে রেখেছে, নারীর শরীরে ফেলে রেখেছে। তাহলে পূর্ণরূপে আজকে মহাপ্রভুর মধ্যে রাধারানীর প্রকাশ। এই রাধারানীর প্রকাশটাই তিনি দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ প্রেমময়ী, কৃষ্ণ প্রেম বল্লভা, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী তার ভেতরে বাহিরে কৃষ্ণ, নেত্রে যা কিছুই দর্শন করছেন সমস্ত কিছুই কৃষ্ণই দেখছেন। তো এই যে ভাব, এই ভাব যেন আমাদের পরমারাধ্য শ্রীশ্রীমন মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, জগৎ জীবকে দিয়েছেন। এরই একটি ভাব যেন ঠাকুর মহাশয়ের পদাবলিতে আমরা দেখব। ঠাকুর মহাশয় যেন তার একটি পদে বৃন্দাবনের শোভাকে দর্শন করে আর রাধা মাধবের দিব্য সেবা কিভাবে চাইতে হয়, কিভাবে এই বৃন্দাবনে দিব্য প্রেমের ভূমিতে রাধা মাধবের দর্শন করতে হয়, কিভাবে দর্শন করে সেবা সুখ চাওয়ানোর পদ্ধতিগুলো কি, বিধিগুলো কি, সেই সেবা সুখের বিধিগুলো যেন ঠাকুর মহাশয় তার প্রার্থনায় তিনি বলছেন। কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটিয়াছে ফুল সারি সারি, এই সমস্ত বৃন্দাবন বনভূমি, এই বনভীথিকায়, এই যমুনা পুলিনে, এখানে কদম্ব কেলি কদম্বের বৃক্ষগুলি ফুলে ভরে আছে। কদম্ব তরুর ডাল নামি আছে ভূমে ভাল, যেন প্রত্যেকেই মাটির দিকে ঝুঁকে ঝুঁকে পড়েছে, আর যেন প্রত্যেকেই এই রজরানী ব্রজভূমিকে, ব্রজদেবীকে প্রণাম করছেন আর বলছেন, হে ব্রজদেবী তুমি ধন্য, তোমার বক্ষে আমাদের প্রাণেশ্বরী প্রাণবল্লভা রাধারানীর চরণ যুগল বিন্যস্ত হয়েছে। আমাদের প্রাণবল্লভ প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণ যুগল বিন্যস্ত হয়েছে, তাতে তুমি ধন্য, তুমি গর্বিত, তাই তোমাকে প্রণাম করি। নামি আছে ভূমে ভাল, ফুটি আছে ফুল সারি সারি, সারি সারি এই পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, বিকশিত হয়ে আছে। পরিমলে ভরল বৃন্দাবন সকল, সম্পূর্ণ বৃন্দাবন তার দিব্য সৌরভে পূর্ণ হয়েছে। পরিমলে ভরল, কেলি করে ভ্রমরা ভ্রমরী, এইখানে ভ্রমরীরা কেলি করছেন, এই দিব্য সৌরভে মেতে গুনগুন গুনগুন স্বরে গান করে চলেছেন। এখানে ভ্রমর বা কারা, ভ্রমরী বা কারা, এরা নিত্য সেবার ভূমিতে যুগ যুগ ধরে সাধনা করে রাধা মাধবের লীলা দর্শন করবে বলে রাধা মাধবকে ভ্রমর হয়ে গুনগুন করে গান করে সুখ দেবে বলে তারা ভ্রমর হয়েছে। এই দিব্য পুষ্পের সৌরভে তারা মেতে রাধা মাধব যেখানে বিহার করছেন, লীলা করছেন, সেই স্থানে ছুটে এসেছেন। গুনগুন গুনগুন সরে গান করত রাধা মাধবকে সুখী করছেন। এরা ভক্তরূপী ভ্রমরেরা, বা এই ভক্তরূপী ভ্রমরেদের কাছে দিব্য ভ্রমর রূপে, ভ্রমরী রূপে স্বয়ং রাধা মাধব।
রায় কানু বিলসই রঙ্গে রাধারানী তার প্রাণনাথ প্রাণবল্লভের সঙ্গে লীলা করে চলেছেন। অতি অদ্ভুত লীলায় তিনি মেতেছেন। কিবা রূপ লাবণী, যেন দর্শন করে মহাজন বলছেন, কিবা রূপ লাবণী বৈদগদ খনি ধ্বনি। আহা, কি রূপের লাবণ্যতা, যেন বৈদগ্ধ্যের খনি, বৈদগদ খনি ধ্বনি। মণিময় আবরণ অঙ্গে রাধারানীর, শ্রী গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ আভরণ, মণিময় আভরণ, সব প্রত্যেকটি দিব্য দিব্য দিব্য। এই দিব্য আভরণে মণিময় আভরণ অঙ্গে রাধার দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলে যায়। রাধারানীর দক্ষিণ হস্তকে শ্যাম সুন্দর ধারণ করেছেন। ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলে যায়, মধুর মধুর চলে যাচ্ছেন। যারা দর্শন করছেন অলিকুল, অলি মানে সখীগণ, অলি মানে ভ্রমরগণ, তারা দর্শন করছেন, অতি আনন্দ করে ডুবে যাচ্ছেন সেই রূপে। শ্রী গোবিন্দ তিনি যেন পীত বর্ণে সুশোভিত হয়েছেন, সুন্দর ত্রিভঙ্গ ললিত হয়ে নব জলধর রূপে তিনি দণ্ডায়মান হয়েছেন। আর রাধারানী তিনি যেন নীল বস্ত্রকে পরিধান করেছেন, শ্যাম সুন্দর পীত বস্ত্র পরিধান করেছেন। বস্ত্র যাই পরিধান করুক না কেন, নিরন্তর রাধারানীর চিন্তন করছেন বলে রাধারানীর অঙ্গবর্ণ গোবিন্দের অঙ্গের বস্ত্রের মধ্যে ফুটে উঠেছে। রাধারানী যাই যেমন বস্ত্রই পরুক না কেন, পরিধান করুন না কেন, উনি যে ওনার প্রাণনাথ নীলমণিকে নিরন্তর চিন্তন করে চলেছেন, তাই নীল বস্ত্র হয়ে গেছে ওনার অঙ্গের বস্ত্রটি। তো এই নীল বস্ত্রকে ধারণ করেছেন একজন, একজন পীত বস্ত্রকে ধারণ করেছেন। শ্যাম সুন্দরের ব্রজনন্দনন্দনের সুন্দর পীত বসনে নবজলধর অঙ্গ কান্তি অধিক শোভা পাচ্ছে। আর সেই অধিক নবজলধরের অধিক উজ্জ্বলে অধিক কান্তিতে যেন চরণের দর্শন। ওই যে রাধার দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলে যায়, মধুর মধুর চলে যাচ্ছেন। তো ভক্তরূপী ভ্রমর যেন দর্শন করছেন, ভক্তরূপী ভ্রমর দর্শন করত, সেইখানে যেন গোবিন্দের চরণ যুগলীর দর্শন করে ডুবে গেছেন, নিমজ্জিত হয়ে গেছেন। সেইখানে উনি দেখছেন যে আহা, সেই চরণের শোভা কি অদ্ভুত। এই চরণের মধ্যে যে 10খানা নখমণি যেন চন্দ্রমার মতো দিব্য কান্তিতে পূর্ণ হয়ে, আর সেই চরণে জলধরের শোভাকে আরো যেন উজ্জ্বল করছেন। আর এই চরণটি মধুর মধুর চলি যায়, মধুর মধুর মৃদু মৃদু মন্দ গতিতে যেন উনি চলে যাচ্ছেন, তার যে পদবিন্যস্ত হচ্ছে। তো একটি চরণকে স্থাপন করে একটি চরণকে যেমন করে উঠিয়ে পদবিন্যাস করছেন, সেই চরণের যে লালিমা যেন
গোলাপের পুষ্পের ভেতর দেশটা, অন্তর দেশটা কি সুন্দর শোভা হয়। সেই লাল টুকটুকে আর সেই চরণে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, জব চিহ্ন, চক্র আদি চিহ্নগুলো যেন অতি অদ্ভুত শোভা পাচ্ছে। তো লাল টুকটুকে চরণ, চরণের অধোভাগটা, নিম্ন ভাগে লাল টুকটুকে অতিশয় নরম এবং কোমল, আর উপরি দেশটা নব জলধরের মতো উজ্জ্বল কান্তিতে শোভা পাচ্ছে। চরণে নূপুর রয়েছে। ঠিক তেমন করে রাধারানীর চরণকে দর্শন করুন। রাধারানীর চরণের অধদেশে, নিম্ন দেশে লাল টুকটুকে, কি অদ্ভুত, কত কোমল, কত কোমল। এর মধ্যে সেই চরণের শোভা কি অদ্ভুত, নখমণির শোভা। এই নখমণি শোভায় তপ্ত কাঞ্চনের শোভা, চরণ যুগল কি অদ্ভুত। রাধারানীর চরণের শোভা যেন রাধারানীর চরণের মধ্যে, চরণটিকে উনি দর্শন করছেন আর মনে করছেন যেন বিশাল স্বর্ণ কমল দুইটি মৃদু মৃদু বাতাসে দোদুল্যমান হচ্ছেন। ঠিক শ্যাম সুন্দরীর চরণ কমলের স্বভাব ঠিক তেমন করেই উনি দর্শন করছেন। ওইখানে উনি বলছেন মধুর মধুর চলি যায়। এইবার রাধা মাধব কি এই নিত্য সেবার পরিবেশে একা রয়েছেন? সেবিকাগণ রয়েছেন, চরণ কিঙ্করীগণ রয়েছেন, রাধা দাসীগণ রয়েছেন। তারা গোল ঘিরে রাধা মাধবকে আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, ফুলের বরিশন করছেন। কোন সখী চামর ডোলায়, আবার কোন সখী ওখানে চামর যেচন করছেন। এইবার সেই লীলাভূমিতে সুন্দর একটি বেদীর নিকটে নিয়ে এসেছেন সখীগণ রাধা মাধবকে। এইখানে রাধা মাধবের নিত্য বিলাস দর্শন করবেন। সকলেই সুন্দরভাবে এই নিত্যলীলার এক বেদী স্থানে এসে উপস্থিত হয়েছেন। রাধা মাধব এই নিত্য দিব্য বেদীর উপরে ওনারা দণ্ডায়মান হয়েছেন। সখীগণ সামনের দিকে মুখারবিন্দে দর্শন করছেন। পরাগে ধূসর স্থল, চন্দ্র করে সুশীতল। পরাগে ধূসর হয়েছে নিম্ন দেশ, আর চন্দ্রের কিরণে সুশীতল হয়েছে সেই স্থানটি। মণিময় বেদীর উপরে, এই বেদীটি মণিময়, সুন্দর দিব্য দিব্য মণি দিয়ে নির্মিত। মণির দিব্য প্রকাশে আর রাধা মাধবের দিব্য প্রকাশে যেন সেই স্থানটি উদ্ভাসিত হচ্ছে। এইখানে রাধা মাধব নৃত্য করবেন। রাধা রায় কানু করে ধরি, নৃত্য করে ফিরি ফিরি। রাধা মাধব করে করে স্থাপন করে, করে করকে গ্রহণ করে নৃত্য করে ফিরি ফিরে, ফিরে ফিরে নৃত্য করছেন। পরশে পুলকতনু ভরু। রাধারানীর করকমলে, শ্যাম সুন্দরীর করকমলের যে স্পর্শ হয়েছে, এই পরশে পুলকতনু ভরু। দুইজনেরই পুলকিত অঙ্গ, শ্যাম পরসঙ্গে রাধারানীর এবং রাধারানীর পরসঙ্গে শ্যাম সুন্দরীর পুলকিত হয়েছে। কনক কটনা করি,
কর্পূর চন্দন ভরি, স্বর্ণের কটরা, স্বর্ণের একটা পাত্র, তার মধ্যে রয়েছে চন্দন, মৃগমদ চন্দন। এইখানে ওই চন্দনের পাত্রে সুন্দর মল্লিকা, মালতী, যুথি আদির সুন্দর সেই পুষ্পকে স্পর্শ করছেন রাধা মাধবের শ্রী অঙ্গে, শ্রী চরণার বৃন্দে সখীগণ ছেটাচ্ছেন। এইখানে পদকর্তা তিনি বলছেন যে রাধা মাধব যে নৃত্য করেছেন, তাদের নৃত্যের যে পরিশ্রম, সেই পরিশ্রমে শ্রমজল হয়েছে। সেই শ্রমজল বিন্দু বিন্দু শোভা করে মুখেন্দু। এই শ্রমজল বিন্দু বিন্দু রূপে মুখার বিন্দে একটা স্বর্ণকান্তির উপর, তপ্ত স্বর্ণকান্তির উপরে বিন্দু বিন্দু জলরাশি, আর নব জলধর রূপে শ্যাম সুন্দর নীলমণি রূপে তার মুখার বিন্দে এই বিন্দু বিন্দু জলরাশি। কি অদ্ভুত শোভা হয়েছে! সমজল বিন্দু বিন্দু শোভা করে মুখেন্দু, এমন করে মুখচন্দ্রমার মধ্যে শোভা হয়েছে যেন সর্বাং মুখার বিন্দে মতি দানা, খুব নিপুণতার সঙ্গে সর্বাঙ্গে মতি ধারণ করেছেন। এরকম যেমন করে আমরা দেখি পদ্মপত্রে বা কচু আদির পত্রে জলের বিন্দুটা যদি পড়ে, জলের ফোঁটা কখনো যদি পড়ে, সেই ফোঁটা জলবিন্দু তার পত্রকে স্পর্শ করে না। কমল পাতায় জলের বিন্দু স্পর্শ করে না। জলের বিন্দুটা যেমন মতি হয়ে বাতাসে এপাশে সেপাশে নড়ছে, নড়লে যেমন শোভা হয়, ঠিক তেমন করে রাধা মাধবের মুখার বিন্দে শ্রমজল যে বিন্দু বিন্দু রূপে হয়েছে, এই শ্রমজলের শোভা অতি অদ্ভুত হয়েছে। শোভা করে মুখেন্দু, অধরে মুরলী নাহি বাজে। গোবিন্দের অধরে মুরলী আর বাজছে না, কারণ ওই যে রাধারানীকে স্পর্শ করেছেন, রাধারানীকে স্পর্শ করে তিনি যেন মনে মনে ভাবছেন, আহা, রাধারানী আমাকে স্পর্শ করে, আমাকে দর্শন করে কত সুখ পেয়েছেন। এই রাধারানীর মুখার বিন্দের প্রফুল্লতা দর্শন করে শ্যাম সুন্দরের প্রফুল্লতা বেড়েছে। রাধারানীও ঠিক তদ্রূপ। রাধারানী মনে করছেন শ্যাম সুন্দর, রাধারানী বলতে তো পাগল, তাই আমাকে স্পর্শ করে, আমাকে কাছে পেয়ে ওনার অতিশয় সুখ হয়েছে। তাই তিনিও রাধারানী গোবিন্দকে সুখী দর্শন করে আর তিনি সুখী হচ্ছেন। কেবলই এখানে সমর্পণ, কখনো শোষক বাসনা নেই। শ্যামসুন্দর বলুন অথবা রাধারানী বলুন, শ্যামসুন্দর সতত রাধারানীকে সুখ দেবার জন্য ব্যগ্র রয়েছেন, রাধারানীও তার প্রাণনাথ প্রাণবল্লভকে সুখ দেবেন বলে ব্যাকুল হয়ে নিরন্তর যেন সমুদ্রে অজস্র অজস্র ভাব তরঙ্গ উত্তোলিত হয়, ঠিক তেমন করে রাধারানীর হৃদয় সিন্ধুতে অনন্ত অনন্ত তরঙ্গ কৃষ্ণকে সেবা করবার জন্যে, কৃষ্ণকে সুখ দেবার জন্যে। এইভাবে ওখানে উনি বর্ণনা করেছেন যে অধরে মুরলী নাহি বাজে। শ্যামসুন্দর মুরলী বাজাবেন কি? পরশে পুলক তনু ভরু।
রাধারানীর স্পর্শে সর্বাঙ্গ পুলকিত হয়ে গেছে, রোমকূপ যেন কাটার মতো দাঁড়িয়ে রয়েছে। আহা, সেই সুখের রাজ্যে রাধা মাধব অবস্থান করছেন। এখন নৃত্য বিশ্রাম হলে সিংহাসনে বসিয়ে সখী মঞ্জুরিরা রাধা মাধবের রূপ মাধুরীকে আস্বাদন করছেন, আর কেউ মৃদঙ্গ বাদন করছেন, কেউ বীণা বাদন করছেন, কেউ আবার হাতে তালি দিচ্ছেন, কেউ করতাল বাজিয়ে সুন্দর রাধা মাধবকে সুখী করছেন। এইবার হাস বিলাস রস সকলই মধুর ভাস, নরোত্তম মনোরথ ভরু। হাস, পরিহাস, এই যে বিলাস, সকলই মধুর। আহা, নরোত্তম ঠাকুর মহাশয় যেন বলছেন, আমার মনোরথ পূর্ণ হয়েছে, মনোরথ সিদ্ধ হয়েছে। এইভাবেই আবারও দুহুক বিচিত্র বেশ, রাধা মাধবের দুইজনেরই বিচিত্র বেশ ধারণ করেছেন, কুসুমে রচিত কেশ। তারপরে আবার এই বনফুল পুষ্প দিয়ে রাধা মাধবকে সাজানো হয়েছে। সখীগণ নিজের মতো করে রাধা মাধবকে সাজিয়েছেন এই ব্রজ বিপিনে। দুহুক বিচিত্র বেশ, কুসুমে রচিত কেশ, কেশগুলো কুসুম দিয়ে রচিত। সুন্দর রাধারানীর বেণী গুম্ফন করে, কবরী সুন্দর করে সাজিয়ে, গুঞ্জার মালা, মালতীর মালা ধারণ করিয়ে আবার গলদেশে সেই বৈজয়ন্তী মালা, বনমালা ধারণ করিয়েছেন। দুহুক বিচিত্র বেশ, কুসুমে রচিত কেশ, লোচন মোহন লীলা করু। যেন প্রতিক্ষণ নয়নকে, মনকে, সর্বান্তকরণকে লোভী করছে। লোচন মোহন লীলা করু, যেন নয়ন, মন, প্রাণকে মুগ্ধ করবার জন্য, মোহিত করবার জন্য এই সমস্ত লীলা প্রভু করছেন ভক্ত বৎসল হয়ে, ভক্তগণকে কৃপা করবার জন্য। এই ভাব ঠাকুর মহাশয় আমাদেরকে দর্শন করিয়েছেন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এই রসই আস্বাদন করছেন রাধারানীর ভাবে। যেন উনি বলছেন, সখী কি বলবো, কুটিল প্রেমা অজ্ঞান, নাহি জানে স্থানাস্থান, ভালো মন্দ নারী বিচারিতে। কুটিল প্রেম অজ্ঞান, নাহি জানে স্থানাস্থান, স্থান এবং অস্থান, কোনটা যে উচিত যোগ্য স্থান, কোনটা অযোগ্য স্থান, তাও জানে না, ভালো মন্দ নারী বিচারিতে। তাহলে উনি গোবিন্দকে শঠ বললেন, ক্রূর বললেন। ক্রূর শঠের গুণ ডরে, হাতে গলে বান্ধি মরে, রাখিয়াছে নারী উপাসিতে। এই পূর্ণরূপে রাধারানীর ভাবে তিনি বিভাবিত। এরকম করে মহাপ্রভু প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে আস্বাদন করছেন রাধা প্রেম আর গোপীগণের প্রেম। রাধারানীর ভাবকে চর্বণ করার চেষ্টা করছেন রাধারানী হয়ে। এইভাবে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর ভাবগুলো দর্শন করানো হয়েছে। এই জন্যে মহাপুরুষ পদকর্তা তিনি বলছেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি মহাপ্রভু না হতেন কিভাবে হতো, কেমনে ধরিতাম দে। এই দেহটাকেই বা আমরা ধারণ করতাম কিভাবে, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধারানীর যে দিব্য মহিমা,
প্রেম আনন্দের যে পরম সীমা, চরমাবধি, রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানত কে? কে দেখত মহাপ্রভুকে সিন্ধু নীরে জলের ভেতরে পড়ে আছেন, অথচ বাহ্য দশার ভান নেই, সেখানে জলের ভেতরে গু গু করছেন, নিঃশ্বাস প্রশ্বাসেরও পরবা নেই। তাহলে কত গভীর এই প্রেম! মহাপ্রভু যেমন করে এত বিশাল কায়ার দেহ পেয়ে যেমন করে কুর্মাকৃতি হয়ে গেছেন, আমরা দেখলাম হস্তপদ সন্ধি ছাড়ি বিতস্তি প্রমাণে, একভাবে সন্ধি ছেড়ে অনেক বৃহৎ বৃহৎ বলে হস্তচরণ মনে হয়েছিল, তাই ভূত ভয়ে সেই মৎস্যকার তিনি পলায়ন করেছিলেন। এদিকে আবার কখনো ভাবে রাধা ভাবে বিভাজিত হয়ে সমস্ত হস্তচরণের অস্থিগুলো শরীরের ভেতরে মাংসপিণ্ড রূপে প্রবিষ্ট হয়ে কর্মাকার ধারণ করেছেন। এই সমস্ত ভাব, এই ভাবগুলোই মহাপ্রভুর আস্বাদ্য। এই ভাবকেই আমাদের জানতে হবে, এই ভাবকেই আমাদের বুঝতে হবে। আজকে মহাপ্রভুর শ্রী চরণার বৃন্দে, সমস্ত আচার্য গুরুজনের চরণার বৃন্দে, আচার্য পরিকরে গণের চরণার বৃন্দে, রাধা মাধবের চরণার বৃন্দে কোটি কোটি নমন সমর্পণ পূর্বক আজকের হরিকথার এইখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।